যে ছেলেটা এক ফোঁটাও চোখে দেখতে পারে না, সেই ছেলেটা কিভাবে ক্যামেরা হাতে নিয়ে আইসল্যান্ড থেকে রাজস্থান, গোয়া থেকে রাশিয়া সর্বত্র ছবি তুলে বেড়ায়? আর কিভাবেই বা তার তোলা ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে যায় সাধারণ মানুষ, যে মানুষ কখনো নিজের চোখে পৃথিবীটাকেই দেখেনি? সে কিভাবে ছবি তোলে নর্দার্ন লাইটসের? আর কিভাবেই বা সে দুরন্ত ক্লিকে ক্যাপচার করে গালফুস ওয়াটারফলসের রংধনু? এই সমস্ত প্রশ্নের একটাই উত্তর, ব্লাইন্ড ফটোগ্রাফার প্রণব লাল। ভারতবর্ষের এই মানুষটা বর্তমান ফটোগ্রাফি দুনিয়ার এক শৈল্পিক বিপ্লবের নাম। তিনি চোখে দেখতে না পেলেও কানে শুনে ছবি তোলেন। হ্যাঁ, ঠিকই শুনলেন, মূলত নিজের কান দিয়েই ছবি তোলেন প্রণব লাল। কিন্তু একটা মানুষ কিভাবে কান দিয়ে ছবি তুলতে পারে? চলুন তাহলে আজকের এই ভিডিওতে সেটাই জানার চেষ্টা করি আমরা। ভারতবর্ষের রাজধানী শহর দিল্লির বুকে আজ থেকে কয়েক দশক আগে জন্ম হয়েছিল প্রণব লালের। কিন্তু জন্মের পর থেকেই প্রণবের জীবনটা আর পাঁচটা শিশুর মতো ছিল না, কারণ তিনি জন্মেছিলেন অকাল রেটিনোপ্যাথি নিয়ে। ফলে ছোটবেলা থেকে কখনোই এই পৃথিবীর সৌন্দর্য ধরা পড়েনি প্রণবের চোখে। অথচ এই দৃষ্টিহীনতার প্রতিবন্ধকতা কখনোই প্রণবের জীবনে কোনো ছাপ ফেলতে পারেনি। জানলে চমকে যাবেন, ফটোগ্রাফিটা প্রণবের নেশা হলেও পেশাগতভাবে প্রণব একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, প্রো লেভেল কম্পিউটার প্রোগ্রামার এবং সফল রাইটার। আজ অব্দি 7খানা বই লিখে ফেলেছেন প্রণব, যার প্রতিটাই বেস্ট সেলার। ছোটবেলায় প্রণবকে দেখে সবাই ভাবতো ও হয়তো কোনোদিন স্বাভাবিক কাজকর্ম করতেই পারবে না, কিন্তু সেই সমস্ত মানুষকে ভুল প্রমাণিত করে প্রণব লাল এখন সাফল্যের নজির। কিন্তু এই সব কিছু একদিকে, আর দৃষ্টিশক্তিহীন হয়েও সফল ফটোগ্রাফার হওয়া আর একদিকে। আমরা সকলেই জানি ফটোগ্রাফি হলো মূলত আলো আর ছায়ার খেলা, কিন্তু যে মানুষটার কাছে জন্মের পর থেকেই এই গোটা পৃথিবীটা অন্ধকারে ডুবে রয়েছে, সেই মানুষটা কিভাবে আলো আর ছায়ার খেলা টের পায়? এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাদের জানতে হবে নেদারল্যান্ডসের ইঞ্জিনিয়ার পিটার মেইজারের কথা। 1980 সালে পিটারের হাত ধরে আবিষ্কৃত হয় একটি সেন্সরি সাবস্টিটিউশন সফটওয়্যার, পরবর্তীতে যার নাম রাখা হয় VOICE। এবার এই ভয়েস সফটওয়্যারটি কিভাবে কাজ করে? পিটারের তৈরি এই প্রযুক্তি মূলত ক্যামেরা লেন্সে ধরা পড়া দৃশ্যকে শব্দতে রূপান্তরিত করে। সেই দৃশ্যের প্রতিটি রেখা, উচ্চতা, উজ্জ্বলতা আলাদা আলাদা সুরে বাজতে থাকে ব্যবহারকারীর কানে। এইবার এই সুরগুলোকে আলাদা আলাদাভাবে চেনাই সবচেয়ে কঠিন কাজ। 2000 সাল নাগাদ প্রণব এই সফটওয়্যারটি সম্পর্কে জানতে পারে, কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রণবের কাছে সেই শব্দের দুনিয়া ছিল সাংঘাতিক বিভ্রান্তিকর, প্রায় অচেনা এক গোলক ধাঁধার মতো। কিন্তু প্রণব হাল ছাড়েননি। বছরের পর বছর ধরে অনুশীলন করে তিনি শিখে ফেললেন কিভাবে শব্দকে দৃশ্যে রূপান্তরিত করা যায়। ফলে ধীরে ধীরে প্রণব বুঝতে শুরু করলেন পাহাড় কেমন হয়, স্থাপত্য কেমন হয়, গাছ বা মানুষের অবয়ব কেমন হয়। শব্দ তরঙ্গের সঙ্গে কানের এই বোঝাপড়ার ভরসাতেই প্রণব হাতে তুলে নিলেন ক্যামেরা। তবে শুধু ক্যামেরা তাক করে ছবি তোলাই নয়, প্রণব জোর দেওয়া শুরু করলেন ফ্রেমিং, লাইট এবং ক্যামেরা অ্যাঙ্গেল বেছে নেওয়ার মতো সূক্ষ্ম টেকনিক্যাল কাজগুলোতেও। নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করে 2008 সাল নাগাদ গোয়ার একটা ফটোগ্রাফি ওয়ার্কশপে যোগ দিলেন প্রণব। পাঞ্জিমের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তিনি ছবি তুললেন সমুদ্রের জলে পড়া সূর্যরশ্মির। সেই ছবি দেখে চমকে গেল সবাই। এ যেন আর 5 জন দৃষ্টিশক্তি সম্পন্ন প্রফেশনাল ফটোগ্রাফারদের মতোই নিখুঁত একটা ফটোগ্রাফ। 2011 সালে প্রণব ছুটলেন আইসল্যান্ডে। সেখানে গিয়ে তিনি তুলে আনলেন গালফোস ওয়াটারফলস আর নর্দার্ন লাইটসের ছবি। দেশে ফিরে দিল্লির লোধি গার্ডেনকে তিনি বেছে নিলেন নিজের অনুশীলন ক্ষেত্র হিসেবে। এরপর 2016 সালে প্রণব গেলেন রাজস্থান। সেখানেও তিনি বেশ কিছু দারুণ ছবি তুললেন। এর পরবর্তী ডেস্টিনেশন হিসেবে প্রণব পৌঁছে গেলেন রাশিয়ার কামচটকায়। জানলে অবাক হবেন, ইতিমধ্যে প্রণবের তোলা 2টো ছবি লন্ডনের প্রেস্টিজিয়াস ফটোগ্রাফার্স গ্যালারিতে জায়গা করে নিয়েছে। সেখান থেকে প্রণব লাল পেয়েছেন বিশ্বজোড়া প্রশংসা। তবে এই যে প্রণবের সারা বিশ্বে ঘুরে বেরিয়ে ফটোগ্রাফিক এক্সপিডিশনের নেশা, এটা প্রণবের জন্য মোটেও সহজ কাজ নয়। বিভিন্ন বিমানবন্দর কিংবা নতুন শহরে চলাফেরা করতে তাকে বরাবর ভরসা রাখতে হয় ওই শব্দের সংকেত আর প্রযুক্তির ওপর। তা সত্ত্বেও হার মানেননি প্রণব। ফটোগ্রাফির নেশায় ঘুরে বেরিয়েছেন এদিক থেকে সেদিক। আমাদের মধ্যে যারা সামান্য অন্ধকার সময়কে ফেস করতে হলে মাঝে মধ্যে হাল ছেড়ে দিই, লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যেতে চাই, তাদের কাছে প্রণব লালের জীবন কাহিনীটা একটা ঝলমলে আলোর মতো হতে পারে। নিজের চারপাশটা অন্ধকারে ডুবে থাকলেও প্রণব কিন্তু বরাবরই ছুটে বেরিয়েছে আলোর খোঁজে। সে জানে আমৃত্যু তাকে এভাবেই ছুটে বেড়াতে হবে। তা সত্ত্বেও সে ডিপ্রেশনে চলে যায়নি, বরং প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে সে দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে। আর তাই আজ প্রণব লাল আমাদের দেশের একজন সেলিব্রেটেড শিল্পী, যিনি নিজে চোখে দেখতে না পেলেও হাজার হাজার মানুষকে অদম্য জেদ আর ইচ্ছে শক্তির রাস্তা দেখিয়ে চলেছেন। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে আপনাকে কুর্নিশ স্যার। আমরা চাইবো আপনার ফটোগ্রাফি কেরিয়ার আরো বড় হোক, আরো সফল হোক।